শুনেন সরকার, একটা কথা বলি, কিছু মনে করেন না। এই যে যারা প্রকৃত গরিব তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনাটা পেছে না। যদি বলেন কেন, দেখেন যারা গরিব মানুষ তারাই কিন্তু অফলাইনে ফর্মগুলো ফিল আপ করেছিল। কেন বলছি, এই যে যখন দলিল পত্রের ব্যাপার ছিল না, তখন কিন্তু সেই গরিব মানুষগুলা কইতে যায় নাই যে দলিল দেখাবো না, হ্যাঁ না তেনা। তারা বলেছিল আমাদের তো কিছুই নাই, আমাদের ফর্ম ফিল আপ করতে ক্ষতি কি। তারাই কিন্তু সর্বপ্রথমে দৌড়ে দৌড়ে গিয়ে সেই ফর্মগুলো নিয়েছে, ফিল আপ করেছে এবং ঠাটাপুরা রোদে গিয়ে লাইন দিয়ে সেগুলো জমা করেছে। পৌরসভাতে সেই ফর্মগুলো জমা তো নিয়েছে, কিন্তু বিশ্বাস করেন সেই ফর্মগুলো কিন্তু ঠিকমতো কাজ করে নাই। তাই তো বিধানসভা জুড়ে মানে অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু এই যারা অফলাইনে করেছে তারা কিন্তু টাকাটা পেছে না। কারণ তারা ঠিকমতো কাজ করছে না সরকার। একমাত্র যারা অনলাইনে করেছে তাদেরই কিন্তু টাকাগুলো ঢুকে গেছে। দেখেন আপনার যেটা সুবিধা হবে আপনি প্রথম থেকে সেইটাই বলতে পারতেন। এই ফর্মে ঝামেলা করে আপনারা কিন্তু আপনাদেরও ঝামেলা বাড়িয়েছেন এবং সাধারণ মানুষেরও এই যে এত এত ফর্ম ফিল আপ মানে ফর্মগুলো আপনারা করেছিলেন তাতে মিলা টাকা গিয়েছে। আবার যারা অফলাইন করছে আবার অনলাইন করছে, সেই ডবল করে টাকাগুলো যেছে। তার থেকে প্রথম থেকে যদি আপনারা বলে দিতেন যে অফলাইনে এই অনলাইনে এই ফর্মগুলো তোমরা ফিল আপ করো, এতে আমাদের সুবিধা টাকাটা দিতে, তাহলে কিন্তু সেইটাই ভালো হতো সরকার। আজকে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এর ঢুকছে তো ওর ঢুকছে না, ওর ঢুকছে তো এর ঢুকছে না। এখন বলবেন সবাই পাবে না, কিন্তু সবাই না পেলেও সরকার বিশ্বাস করেন যারা অফলাইনে করেছে তারাই কিন্তু প্রকৃত গরিব। বেশিরভাগ তারা কিন্তু মিলা কষ্ট করে সেই ফর্মগুলো জমা দিয়েছে। আপনি একটু দেখেন আর তাদের টাকাগুলো ঢুকিয়ে দিন। তারা মিলা বার আমাকে শয়ে শয়ে মানুষ কিন্তু ফোন করছে, আর বিশ্বাস করেন তারা সত্যি করে প্রকৃত গরিব। আর কবে সবাই টাকাটা পাবে একটু নিশ্চিত করে দেন সরকার।